এইচএসসি 26 তোমরা যারা ব্যবসায়ী বিভাগে পড়তেছো অবশ্যই কিন্তু তোমরা চিন্তার মধ্যে আছো, কারণ সামনেই তোমাদের ফাইনাল এক্সাম। তো তোমরা কিন্তু অনেক বিষয় রয়েছে যে এগুলা নিয়ে তোমরা কি করছো, তোমরা প্যারা খাচ্ছ যে কোন বিষয়ে কি করব এবং কোন বিষয়ে আমরা কি কমন পাবো এবং কোন অধ্যায়গুলা পড়লে আমাদের ভালো হবে। তো এগুলা নিয়ে চিন্তার মধ্যে আছো। ইভেন কি আজকে যে ক্লাস নিয়ে এসেছি তো সেই ক্লাস নিয়ে কিন্তু তোমরা কি করছো, চিন্তার মধ্যে আছো। এই ক্লাসটি হলো তোমাদের এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই পূর্বের ক্লাসে কি করেছি ভাইয়া, 100% কমন সিকিউ প্লাস এমসিকিউ এ কি করেছি, এই হিসাব বিজ্ঞানের সাজেশনটা অথবা গাইডলাইন যেটা তোমরা বুঝো তো সেটা ভাইয়া দিয়েছি। তো আজকের ক্লাসে দেখাবো এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কি সিকিউ প্লাস এমসিকিউ 100%, কত 100% কমন পাবে, কি 100% কমন পাবে সিকিউ প্লাস এমসিকিউ। সিকিউ প্লাস কি এমসিকিউ 100% কমন। এই যদি বাইরের গাইডলাইনটা একটু ফলো করো তাহলে তুমি কি, তাহলে তুমি পুরাই দুশ্চিন্তা মুক্ত, বুঝেছো। তাহলে আমরা দেখি আমাদের এই হিসাব বিজ্ঞানে কি কি রয়েছে আজকের এই সাজেশনে। এই যে বাইরে লিখেছি যে ক বিভাগ এবং খ বিভাগ, দেখেছো। তো এই যে খ বিভাগ আছে না ভাইয়া, এই ক বিভাগে কিন্তু কি করবে, ক বিভাগ থেকে দুইটা কি করবে, দুইটা তোমার সিকিউ থাকবে। এই দুইটা কত, এই দুইটা হবে 20 মার্ক। কত হবে, এই দুইটা 20 মার্ক, বুঝেছো। সো এটা থেকে কিন্তু অবশ্যই কি করতে হবে, অবশ্যই তুমি আনসার করতে হবে। যদি তুমি পাস করতে চাও তাহলে এই যে ক বিভাগ থেকে তোমার কি করতে হবে, এই যে দুইটা আছে না সিকিউ, দুইটা কি করতে হবে, তুমি আনসার করতে হবে। তো এখানে লেখা আছে যে এই যে অধ্যায়ের নাম যে তোমার কি, এই যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়টা ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝছো। এই অধ্যায়টা খুবই মনোযোগ সহকারে পড়বা প্লাস বুঝবা এই অধ্যায়ে কি বলছে এবং ওই অধ্যায়ের কি পয়েন্ট গুলা ভালো করে দেখবা, বুঝেছো। তো এগুলা যদি তুমি দেখে যাও এবং রিসার্চ করে যাও তাহলে ইনশাআল্লাহ তুমি এই দুইটার মধ্যে কি, এই দুইটার মধ্যে দুইটাই তুমি কি করতে পারবে, দুইটার মধ্যে দুইটাই তুমি আনসার করে আসতে পারবে। তারপরে চলে যাবো আমরা খ বিভাগে। খ বিভাগে থেকে কি করতে হবে, খ বিভাগ থেকে ভাইয়া মোট তোমার 5টি কি করতে হবে, 5টি তুমি এক্সাম হলে আনসার করে করতে হবে। তো 5টি করলে 5টি কত, 5টিতে হবে 50 মার্ক। তো তোমার কি এই যে 5টিতে 50 মার্ক, আর পূর্বে যেটি রয়েছে কি, পূর্বে রয়েছে এই যে তোমার এই দুইটা দিতে হবে, এই দুইটা কত 20 মার্ক। তাহলে আমাদের ওভারঅল কত মার্ক হলো, ওভারঅল আমাদের 70 মার্ক হলো, কত 70 হলো। তার বাদ বাকি কি রয়েছে, বাদ বাকি 30। এই 30টা তোমরা অবশ্যই জানো কারণ এই 30 এমসিকিউ এ থাকে, বুঝেছো। তো এখন দেখবো আমাদের এই যে 5টা বাদ বাকি কটা, এই যে আমাদের 9টা অধ্যায় থেকে কি করতে হয়, 5টা সিকিউ আনসার করতে হয়। তো এই 5টা সিকিউ 9টা অধ্যায় থেকে যদি আনসার করতে হয় তাহলে 9টা অধ্যায় তো পড়া সম্ভব নয়, কারণ সামনে তোমাদের কি, সামনে তোমাদের ফাইনাল এক্সাম। তো এই 9টা এক্সাম ধরেন তুমি এই 10টা অধ্যায় যদি এখন তুমি পড়তে থাকো তাহলে বাকি যে বইগুলো আছে এগুলো তুমি কভার দিতে পারবে না, বুঝেছো। আর যারা রিভিশন এই যে যারা কি করেছে, যারা তাদের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলেছে তারা কিন্তু পারবে, কি করতে পারবে, তারা পারবে করতে। আর যারা কিন্তু কি করে নাই, তারা এই যে ও বিগত বছর তা কি করছে, তারা পূর্বে বছরে আড্ডা বাড্ডা দিয়ে এগুলা পড়ে নাই, এই যে এগুলা রয়েছে তো এগুলা রইলে হবে না। তো যারা প্রিপারেশন কমপ্লিট করে নাই তাদের জন্য ক্লাস, আর যারা প্রিপারেশন কমপ্লিট করেছো তাদের জন্য এই ক্লাস। তো এখন দেখবো আমরা এই যে খ বিভাগে 5টা কি করতে হয়, আনসার করতে হয় সিকিউ। তো 5টা আনসার করতে হয় কোন কোন যে অধ্যায়গুলা থেকে আমরা এই 5টা সিকিউ কমন পাবো, এগুলা ভাই এখন কি করব তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এই যে 2 নম্বরে রয়েছে যে অধ্যায়টি, সে অধ্যায় কি, এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এই যে অধ্যায় আছে না ভাইয়া, অব্যবসায়ী কি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এখান থেকে কি করবে, এখান থেকে দুইটা থাকবে, কয়টা থাকবে, এখান থেকে দুইটা থাকবে, দুইটা থাকে না ভাইয়া, একটা থাকবে, দুইটা থাকে না একটা থাকবে। তাহলে কয়টা পেলাম আমরা এমসিকিউ, এখান থেকে ধরি আমরা দুইটা, এটা এই দুইটা কি করবে, এই দুইটা কনফার্ম 100%, এখান থেকে দুইটা তোমাকে সিকিউ কোয়েশ্চেন করবে, তুমি ওটা কি করতে হবে, তুমি ওটা সলভ করতে হবে। এখান থেকে আমরা ধরি দুইটা, তো দুইটা যদি তুমি ধরো না, যদি তুমি ধরো না দুইটা তাহলে কয়টা ধরবে, একটা, তাহলে কয়টা হলো, তিনটা, কয়টা, তিনটা। তো তাকে আমাদের কয়টা, তাকে আমাদের আরো দুইটা, কয়টা, দুইটা, না না সরি আমাদের তাকে 4টা, কারণ এইটা তো আমাদের হিসাবে নাই, এটা কি, এটা হিসাবে না, এটা বাড়া, কারণ এটা ক নম্বর, ক বিভাগে আমরা ক বিভাগ থেকে 5টা করতে হবে, বুঝেছো। তো তাহলে আমাদের কয়টা হলো, তাহলে আমাদের একটা হলো। আর এই যে অংশীদারি ব্যবসায়ের হিসাব যেটা আছে, তো এটা থেকে কি করবে, এটা থেকেও একটা থাকবে, এটা থেকে একটা সিকিউ থাকবে, এটা থেকে একটা সিকিউ থাকবে। আমি বারবার আমার কথাগুলো কি করছি, আমার কথাগুলো বারবার রিপিট করছি, এর কারণ কি, এর কারণ তোমার মাথায় যাতে মেমোরিজ হয়ে যায়, কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, বুঝেছো। তারপরে লেখা আছে যে নগদ
প্রবাহ ও বিবরণী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? এটা থেকে কি করবে, এটা থেকে একটা থাকবে, এটা থেকে একটা কোয়েকশন থাকবে, তাহলে আমাদের মোট হলো তিনটা, এই বিভাগ থেকে মোট হলো তিনটা। এই যে 2 নম্বর থেকে পাবো একটা, 3 নম্বর থেকে পাবো একটা, 4 নম্বর থেকে একটা পাবো। তো এখন আমরা এই যে 5 নম্বরে যেটা রয়েছে যৌথ মূলধনী ও কোম্পানির মূলধন, এটা পড়া লাগবে না, এটা বেশি মনোযোগ দেওয়া লাগবে না। এটা থেকে কি করবে, এটা থেকে সিকিউ না করতেই পারে অথবা করতেই পারে, তো এটা আমরা করবো না, এটা রেখে দেবো। এটা কোরস মেরে ফেললাম ভাইয়া, কি করলাম, কোরস মেরে ফেললাম। তারপরে লেখা আছে যে এই যে আর্থিক বিবরণীর বিশ্লেষণ, এই পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, তো এই অধ্যায়টা ভালো করে পড়বে এবং মনোযোগ করে বুঝবে এই অধ্যায়ে কি বলছে না বলছে, এগুলা ভালো করে রিসার্চ করবে। তো এই অধ্যায় থেকে কি করবে, এই অধ্যায় থেকে একটা থাকবে, এই অধ্যায় থেকে একটা থাকবে, কি থাকবে, সিকিউ একটা থাকবে। তারপরে লেখা আছে যে এই যে উৎপাদন ব্যয়ের বিবরণী, উৎপাদন ব্যয়ের বিবরণী থেকে কি করবে, উৎপাদন ব্যয়ের বিবরণী থেকে কি করবে, একটা থাকবে, কয়টা, একটা থাকবে। তাহলে আমাদের দেখি আমাদের কয়টা রয়েছে, এই যে প্রথমটা থেকে আমরা কি করছি, একটা পেয়েছি, কয়টা, একটা, তাহলে কয়টা হলো, এই যে একটা, তারপরে পেয়েছি যে এই যে হিসাব থেকে পাইছি আরেকটা, তাহলে হলো আমাদের দুইটা, এই যে তিনটা, তারপরে রয়েছে এখান থেকে একটা, 60টা, তারপরে এখান থেকে এটা আমাদের হলো মোট 5টা, আমাদের কি 5টা কমপ্লিট হয়ে গেছে। তো এই 5টা লইয়ে কিন্তু আমরা এই 5টা নিয়ে কিন্তু আমরা কি কোথায় যাব, এই যে এক্সাম হলে যাব। এটা কি, এটা আমাদের বুঝের মধ্যে পড়ে যে আমরা 5টা পড়ছি, এই 5টা থেকে এই 5 অধ্যায় পড়েছি, এই 5 অধ্যায় থেকে ইনশাআল্লাহ 5টা পাবো কমন। এটা না ভাইয়া, এটা না, কারণ কি করবে, তোমাকে ওভারডোজ খেতে হবে, মানে ওভারডোজ তোমাকে নিয়ে যেতে হবে, মানে এক্সট্রা গাইড যেটা আছে সেটা তোমাকে কি করতে হবে, তোমাকে সাথে নিয়ে এক্সাম হলে যেতে হবে। সো তুমি এক্সট্রা নিতে চাও এক্সাম হলে, তাহলে তোমাকে আরো কয়টি অধ্যায় দেখতে হবে, আরো এই 2টি অধ্যায় দেখতে হবে। 2টি অধ্যায়ের মধ্যে কি কি, এই যে মূল্য পণ্যর হিসাবকরণ পদ্ধতি, এটা পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে যে এই যে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই দুইটা থেকে একটা, তাহলে কয়টা হলো আমাদের ওভারঅল, 7টা হলো, 5টা 2টা কয়টা, 7টা। এই 7টা যদি তুমি পড়ে যেতে পারো, এই 7টা যদি তুমি পড়ে যেতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাকে কি করতে হবে, তোমাকে এই যে এই 5টা করবে না বিভাগ থেকে, এই 5টা তুমি দুশ্চিন্তা মুক্ত ভাবে লিখে দিয়ে আসতে পারবে, বুঝেছো? তো তাহলে এগুলা কি করবে, এগুলা বেশি বেশি করে পড়বে। তো ভাই এখন কি করবো, এখন তোমাদেরকে এই প্যাটার্নটা ধরিয়ে দেবো, যে প্রথমে আমি কি দিয়েছি, প্রথমে এই দিয়েছি 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, তারপরে দিয়েছি 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, তারপরে দিয়েছি 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, তারপরে দিয়েছি কি, তারপরে দিয়েছি 6 নম্বর অধ্যায়, তারপরে দিয়েছি যে ভাইয়ের 7 নম্বর অধ্যায়, তারপরে দিয়েছি 8, তারপরে দিয়েছি 9। এই যে প্যাটার্নটা আমি দিয়েছি, সো এটা জাস্ট ফলো করবা, প্লাস কি করবা, প্লাস বিগত বছরে কি, বিগত বছরে যে কোয়েকশন গুলা করেছে, ইভেন কি তোমার বোর্ড বইয়ে যে কি পয়েন্ট গুলো আছে, দেখবেন একটি অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক দিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো এগুলো ভালো করে পড়বা, প্লাস যেগুলা ম্যাথ আছে তো সেগুলা সলিউশন করবা। ইভেন কি এখন আমরা দেখবো কি, এখন দেখি এখানে কি কয়টা হয়েছে, এখানে ভাই কটা দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা থেকে কি করবে, 7টা থেকে 5টা 100% না বলে কি 200% বললাম ভাই, কি করবে, কমন পাবে। তো এখন আমরা যাব এমসিকিউ, এই যে এমসিকিউ যেটা আছে, তো এটা কি করতে হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ এ যদি তুমি ভালো স্কোর করতে পারো, প্লাস কি, প্লাস সিকিউ এ ভালো স্কোর করতে পারো, তাহলে তোমার প্লাস কি, তোমার এ প্লাস যেটা আছে সেটা কি, সেটা নিশ্চিত। সো এ প্লাস নিশ্চিত করতে চাইলে এই আমাদের এলাইটের যে এলাইট চ্যানেল আছে না, সো এই চ্যানেলের দিকে একটু চোখ রাখো। এই যে সামনে কিন্তু তোমাদের এই যে হিসাব বিজ্ঞান যে বিষয়টা আছে, এই বিষয়ের প্রথম অধ্যায় কি, এই যে প্রথম অধ্যায়, প্রথম প্লাস দ্বিতীয় অধ্যায়, বুঝেছো? এই 2 অধ্যায়ের কি, এই 2 অধ্যায়ের কমপক্ষে 300 প্লাস 600টা এমসিকিউ আসছে। সো এগুলা কি করবে, এগুলা ভালো করে আমাদের ক্লাসগুলো দেখবে, প্লাস কি করবে, ক্লাস বুঝবে আমরা কি করে এই 600টা এমসিকিউ বুঝাবো অথবা 500টা এমসিকিউ বুঝাবো, এগুলা দেখবেন। প্লাস কি এই বাইরে যেগুলা এই যে সিকিউ এর জন্য দিয়েছি, এগুলা ভালো করে মনোযোগ সহকারে পড়বে। এখন ভাই একটা কথা বলবো, এই যে আর্থিক বিবরণীর যে অধ্যায়টা আছে বিভাগের, এই আর্থিক বিবরণী অধ্যায়টা তুমি ভালো করে পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে তোমাকে 2টি
সিকিউ আনসার করতে হবে। বাদ বাকি থেকে পাঁচটি কিন্তু ভাইয়া দিয়েছি 7টি অধ্যায়। তো এই 7টি অধ্যায় ভালো করে পড়বে, মনোযোগ সহকারে পড়বে। আরো যদি চাও পড়তে, ধরো ভাইয়া আমার এগুলা শেষ, 7টা আমার শেষ, তো আমি চাইলাম আরো পড়তাম, আরো পড়ো। আরো পড়লে কি হবে, আরো পড়লে এই যে একটা রয়েছে না, একটা থেকে এটা পড়ছো, এটা যদি আরেকবার পড়ো, তাহলে এটা থেকে তুমি কি করতে পারবে। এটা থেকে যদি করেও না, বাই চান্স করে ফেলবে, যদি করে ফেলে তাহলে এটা থেকে তুমি সলিউশন করতে পারবে। আবার এই যে একটা বাই কোর্স দিয়েছিলাম, এটা যদি তুমি পড়ো, মানে তুমি যদি স্টুডেন্ট ভালো হয়ে থাকো, তাহলে এটা পড়ো যদি, এটা থেকে তুমি কমন পেতে পারো। সো ভাইয়া বলছিলাম কি, সিকিউ এমসিকিউ যেগুলো আছে সেগুলো ভাইয়া কি করবো, ভাই ওয়ান শট নিয়ে আসবো তোমাদের জন্য, ভালো করে বুঝিয়ে এবং তোমাকে প্লাস পাওয়িয়ে ছাড়বো। কোথায়, এই যে হিসাব বিজ্ঞানে প্লাস পাওয়িয়ে তোমাকে ছাড়বো, বুঝেছো। সো আমাদের এলআইটি স্পিক একাডেমির দিকে চোখ রাখো। প্লাস কি, এখন আমি একটা কথা বলবো যে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলা বেশি বেশি করে সলভ করবা। তাহলে তোমার মধ্যে একটা এক্সট্রা এবিলিটি তৈরি হবে। ইভেন কি তুমি যখন সময় তোমাদের এক্সাম হলে যাবে, তখন দুশ্চিন্তা মুক্ত হবে, তুমি কি করতে পারবে, তোমার যে এমসিকিউ সিকিউ গুলা সলভ করতে পারবে। এমনকি ভাই যে গাইডলাইনটা দিলাম সেটা ফলো করবে। আরো যদি তুমি চাও যে আরো বিষয়গুলো তোমার এই যে ব্যবসা বিভাগের গাইডলাইন পেতে, তাহলে কমেন্ট করো। আর আমরা কিন্তু ভিডিও গুলা যে আরো রয়েছে তোমার বইগুলা, এই বইগুলা সম্পর্কে কিন্তু আমরা আরো সাজেশন মেক করতেছি। তো শীঘ্রই তোমাদের সাজেশন গুলো আপলোড হয়ে যাবে। তো এখানেই আমি ক্লাসটি শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।